বিশ্ব আদিবাসী দিবস। এইটা অনেকে বিভিন্ন নামে বলা হয়। কখনো বলা হয় ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডে অথবা ওয়ার্ল্ড ট্রাইবেলস ডে। তো রক্তদান মানে প্রাণদান। রক্তদান বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় আয়োজন করা হয়, যাতে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি না দেখা দেয়। ঠিক একইভাবে গত 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর খেরওয়াল মাচেদ মান্ডোয়া শাখার পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড ব্যাংকে। ওই দিন 24 জন রক্তদান করেন। রক্তদান শিবিরে ওই দিন উপস্থিত ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা যোগ পারগানা দিলীপ কুমার মান্ডি, রামজীবন মান্ডি শিক্ষক, ডক্টর দীপক দাস অধিকারী, লুদো সরেন জেনারেল সেক্রেটারি খেরওয়াল মাচেদ মান্ডোয়া, শম্ভু মুর্মু, চতুর কুমার মান্ডি ঝাড়গ্রাম খেরওয়াল মাচেদ মান্ডোয়া জেলা প্রেসিডেন্ট। এছাড়াও এদিন উপস্থিত ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর দীপক মান্ডি, ডক্টর রিমিল মান্ডি, ডক্টর পার্থ সারথী মুর্মু, ডক্টর কৌশিক হাঁসদা, ডক্টর সোমনা মান্ডি, ডক্টর সংকিলতা সোরেন, ডক্টর সৌরভ মান্ডি, ডক্টর সৌগত টুডু, ডক্টর কিরণ কুমার মাঝি, ডক্টর মনিকা মুর্মু, ডক্টর মৌমিলি বাস্কে, ডক্টর সায়নী টুডু, ডক্টর সব্যসাচী হাঁসদা, ডক্টর শশাঙ্ক মান্ডি, ডক্টর খেরওয়াল সোরেন, ডক্টর এভেন টুডু, ডক্টর সুভাশিস মুর্মু, ডক্টর অমিত সিং, ডক্টর লালু হেমব্রম, ডক্টর বলরাম সোরেন, ডক্টর দয়াল সোরেন, ডক্টর বিমলা সোরেন, ডক্টর সন্দীপ হেমব্রম, ডক্টর সহদেব হাঁসদা, ডক্টর শম্ভু হাঁসদা। এছাড়াও এদিন উপস্থিত ছিল এবি হেলথ কেয়ারের এমডি সিদ্ধার্থ শঙ্কর রয় এবং উপস্থিত ছিলেন শিবনাথ গোরাই, হসপিটাল পুলিশ। বিশ্ব আদিবাসী দিবস কী এবং কেন? এটা 1993 সালের একটা ঘটনা। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ সম্মিলিত জাতিসংঘের সাধারণ সভায় এটা প্রস্তাব গৃহীত হয়েছিল যে সারা পৃথিবীর মধ্যে যে 5টি মহাদেশ আছে, সে 5টি মহাদেশের মধ্যে 100টি কান্ট্রিতে 100 কান্ট্রিতে আমাদের আদিবাসী মানুষের 5000 সম্প্রদায় আদিবাসী মানুষ বসবাস করে, যেটা সারা পৃথিবীর মোট জনসংখ্যার 50% 370 বিলিয়ন। তো পরবর্তীকালে ইউনাইটেড নেশন সেটা দেখেছিল যে বিশ্বের যে আদিবাসী মানুষ তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের আচার আচরণ, তাদের নিয়ম নীতি সমস্ত কিছু যখন পৃথিবী থেকে গুরুত্বপূর্ণ হতে চলছে, তখন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের শিক্ষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, পৃথিবীর মানচিত্রকে টিকিয়ে রাখার জন্য তখন তারা একটা প্রস্তাব গ্রহণ করে 1993-তে। পরবর্তীকালে ইমপ্লিমেন্টেশন হয় 1994-এ। তারপরে ইতিহাস তো আপনারা সবাই জানেন। তো একটা কথা আজকে বলতে হয়, সারা ভারতবর্ষে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনারা দেখেন যে বিশ্ব আদিবাসী দিবসে এই দিনে আদিবাসী মানুষরা বা এই সম্প্রদায়ে যারা বসবাস করে তারা আজকে বিভিন্ন রকম নাচ, গান, আবৃত্তি, সঙ্গীত, এই খেলাধুলা, এই সকল কর্মসূচির মধ্যে আবদ্ধ আছে। পশ্চিমকালেও কারো মাথায় আসেনি যে আজকে দিনে আমরা রক্ত দিয়ে মানব সেবার জন্য নিয়োজিত হব। এটা হচ্ছে ব্যতিক্রমী, কিন্তু আপনারা যেখানেই দেখবেন, যতগুলো অনুষ্ঠান হচ্ছে দেখবেন, কোথাও কিন্তু রক্ত দিয়ে মানুষের জীবনকে বাঁচাবো এই শপথটা কেউ করেনি, যেটা করেছে ভারত জাকাত মাঝি পারগানা মহলের একটা উইংস খেরওয়াল মাঝি মান্ডোয়া। তো আজকে এই ছোট ক্ষুদ্র সভা থেকে তাদেরকে থ্যাঙ্কস জানাবার মতন কোনো ভাষা নেই, ধন্যবাদ জানাবার মতন ভাষা নেই, কারণ আমরা প্রাণ বাঁচাতে এখানে এসেছি। এটি হচ্ছে আজকের দিনে তাৎপর্য। এটা হচ্ছে ব্যতিক্রমী। আপনারা যারা আমাদের যে পত্রপত্রিকা যেগুলো বেরোয়, সাংবাদিকরা যাদের কাছে আছে, অন্তত যদি প্রচার পায় অন্তত এই লাইনটা লিখবেন যে আজকে বিশ্ব আদিবাসী দিবসে যেখানে আদিবাসী মানুষরা বিভিন্ন রকম নৃত্য, সঙ্গীত, নাচ, গান, ড্রামা এইসব করে বেড়াচ্ছে, খেলাধুলা বেড়াচ্ছে, মানুষের প্রাণ বাঁচানোর যে একটা পদ্ধতি বা প্রসেস, যেটা এই খেরওয়াল মাঝি পান্ডা করেছে, সেই দর্শন করতে। যাই হোক, আজকে যারা এই রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছেন, যারা সাপোর্ট করছেন, আমার ডাক্তার স্টুডেন্টস আছে, শিক্ষক শিক্ষিকারা আছে এবং আরও অন্যান্য যারা আছেন, সবাইকে ক্ষুদ্র, ছোট্ট এবং আন্তরিক যে সময়টা আমরা করছি, মানে সমাজের জন্য যেটা করছি, শুধু আদিবাসী নয়, আমরা শুধু আদিবাসী শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, মানুষকে বাঁচানোর জন্য না, আমরা হোল ওয়ার্ল্ডের মানুষের কাছে একটা তাদের জীবনদানের যে অঙ্গীকার আমরা করেছি এবং বাস্তবে সেটা যে করেছি, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। जोहार गे ᱤᱧ ᱛᱟᱵᱚ ᱫᱚ ᱞᱩᱫᱚ ᱥᱚᱨᱮᱱ ᱠᱷᱮᱨᱣᱟᱞ ᱢᱟᱪᱮᱫ ᱢᱟᱱᱰᱣᱟ ᱨᱤᱱᱤᱡ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱥᱮᱠᱨᱮᱴᱟᱨᱤ ᱛᱮᱦᱮᱧ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱠᱚᱞᱮᱡᱽ ᱢᱮᱰᱤᱠᱮᱞ ᱠᱚᱞᱮᱡᱽ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ
খেরওয়াল মাঝের মান্ডোয়া মেদিনীপুর ব্রেন ট্রেনার উদ্যোগতে ᱢᱟᱭᱟᱢ ᱫᱟᱱ ᱠᱮᱢᱯ ᱠᱚ ᱥᱟᱯᱲᱟᱣ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱟᱵᱚᱱᱟ ᱵᱞᱟᱰ ᱵᱮᱝᱠ ᱨᱮ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱵᱨᱟᱧᱪ ᱨᱮᱱ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱴᱷᱮᱱ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱡᱮᱞᱟ ᱨᱮᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱥᱮᱠᱨᱮᱴᱟরি ᱯᱨᱮᱥᱤᱰᱮন্ট ᱢᱮᱱᱟᱜ ᱠᱚ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱣᱟ ᱩᱫᱽᱫᱳᱜᱽ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱟᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱚᱱᱟ ᱵᱟᱠᱷᱨᱟᱛᱮ ᱩᱱᱠᱩ ᱪᱮᱛᱟᱱ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱤᱧ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱥᱟᱨᱦᱟᱣ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟ ᱥᱟᱶ ᱥᱟᱶᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱢᱟᱭᱟᱢ ᱫᱟᱱ ᱠᱚ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ उनको इन पाटा से अड़ी गान सारा तहन कना बड़ो रे नोडे जहां सीनियर डाक्टर स्टूडेंट जहां तीन को बड़ो बपरो कान ताबोना सानाम को ठेंगे इन पाटा से कोन अड़ी गान सारा तहन যে রক্তদান শিবির এই উদ্যোগটা এত সুন্দর যে রক্তদান একটা দান, একটা প্রাণ বাঁচে, একটা জীবন বাঁচে। সেই জায়গায় আজকে সবাই উৎসাহী হয়ে যে রক্তদানের এই ভোটে অংশগ্রহণ করছে, এইভাবে লাগছে আমার দেখতে আনন্দ লাগছে। এই পদ্ধতিটা চলুক, যে উদ্যোগটা নেওয়া হচ্ছে প্রতি বছরই যেন নেওয়া হয়, গতবারে হয়েছিল ভালো লেগেছে, এবারেও তাই। যাই আমরা যেটা শুরু হয়েছিল 1982 সালের 9 আগস্ট। 1982 সালের 9 আগস্ট আমাদের যে আছে ইউনাইটেড নেশনস और জাতি মহাসংঘ, তো তারা বিভিন্নভাবে দেখেছেন যে এই যে দুটো বিশ্বযুদ্ধ হলো 1919 এবং 1945 সালে, হ্যাঁ, তাদের ইউরোপ আর ইউরোপের আর এশিয়ার কিছু দেশ, হ্যাঁ, যারা কীভাবে তাদের কলোনিয়াল সাম্রাজ্যবাদকে, হ্যাঁ, বিভিন্ন ইমিগ্রেন্টস পপুলেশন যারা ওই এলাকার অরিজিনাল অধিবাসী, হ্যাঁ, মেনলি আমরা দেখতে পাই যে আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্টার্ন এশিয়া, অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, তাদের উপর এই বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছে এবং সভ্যতার অভিশাপে তারা অভিযুক্ত হয়েছে। আমরা দেখছি যে আমাদের যে সাম্রাজ্যবাদ কিংবা যারা সাম্রাজ্যবাদ যারা বিস্তার করেছে, মেনলি ব্রিটিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ কিংবা পর্তুগিজ, হ্যাঁ, তারা দক্ষিণ আমেরিকার যে অরিজিনাল যারা আদিবাসী মানুষ, হ্যাঁ, ইনকা সাম্রাজ্য, মায়া সাম্রাজ্য কিংবা আমাদের নর্থ আমেরিকাতে যারা আছে রেড ইন্ডিয়ান, তাদের যে কালচার, রীতিনীতি, ভাষা সব তাদের কীভাবে ভোলানো করিয়েছে কিংবা বুঝতে বাধ্য হয়েছে তারা, হ্যাঁ, এবং তারা নির্ভূমের পরবাসে পরিণত হয়েছে। তাদের শুধু তারা মানুষ হিসেবেই টিকে আছে, কিন্তু তাদের যে সামাজিক মর্যাদা, ভাষা, কালচার, সেইগুলো তারা সব হারিয়ে ফেলেছে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে। তো 1982 সালের 9 আগস্ট যে ইউনাইটেড নেশনস কিংবা জাতি মহাসংঘ ঠিক করলো যে না, এইসব আদিবাসী মানুষদের, হ্যাঁ, তাদেরও নিজস্বভাবে বাঁচার অধিকার আছে, হ্যাঁ, তারা বাঁচবে এমনভাবে যে তারা সঙ্গে খেয়ে পরে বেঁচে থাকা না, তাদের আচার আচরণ, রিচুয়ালস, ল্যাঙ্গুয়েজ, কালচার এগুলো ধরে রাখবে এবং যে মেজরিটি যে মানুষ, যে মেজরিটিয়ান, হ্যাঁ, যে সংখ্যাগুরু মানুষের, হ্যাঁ, তাদের যে চাপে আর কি, সভ্যতার অগ্রগতির চাপে, যেটাকে বলছে সভ্যতার অগ্রগতি, হ্যাঁ, সেই মেজরিটি মানুষ যেন তাদের, হ্যাঁ, কে সাপ্রেস করতে না পারে। তো এইভাবেই আমাদের বিশ্ব আদিবাসী দিবস পালন করা শুরু হয়েছে। এটা প্রতি বছরেই 9 আগস্ট পালন করা হয়। তো এই প্রতি বছরে এটা বিশ্ব আদিবাসী দিবসের থিম থাকে। এই বছরের থিম হচ্ছে যে আমাদের ইন্ডিজিনাস ইউথ এজেন্টস ফর সেলফ ডিটারমিনেশন, চেঞ্জিং এজেন্টস। এই ইউথ মানে যুব সম্প্রদায়, ইন্ডিজিনাস যা যুব সম্প্রদায় আছে, তারা যে সেলফ ডিটারমিনেশন বা আত্মমর্যাদাকে কীভাবে রক্ষা করবে। তো আমাদের এখানে আমাদের যুব সম্প্রদায়রা আছেন, হ্যাঁ, আমরা জানি যুব সম্প্রদায় মানে হচ্ছে তাজা রক্তের ইয়ে, হ্যাঁ, এই তাজা রক্তই আমরা ডোনেট করতে এসেছি, কেউ দান করতে এসেছি, হ্যাঁ। আজকে আমাদের খেরওয়াল মাছের মারোয়া থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে, তো এটা খুবই একটা ভালো জিনিস, হ্যাঁ, কেননা আমরা সবাই জানি ডাক্তার হিসেবে, হ্যাঁ, আমরা জানি যে ব্লাড কিংবা রক্ত
কোনো কারখানায় তৈরি হয় না, কোনো আমরা ওষুধ দোকানেও কিনতে পাবো না, ঠিক আছে। আমার এই ডাক্তার হিসেবে অনেকে রুগী আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আপনার কত টাকা লাগবে এই ব্লাড ব্যাংকে গেলে আমার রক্ত কিনতে পাবো না, কত টাকা লাগবে, 1000 2000 টাকা। দেখুন ভাই কিংবা দাদা, যে ব্লাড ব্যাংকে এরকম রক্ত তৈরি হয় না, তো ব্যাংক মানে জমা হয়, আপনারা দান করুন, হ্যাঁ, তো মানুষ দান করলে তবেই রক্তটা জমা হয় ব্লাড ব্যাংকে, তারপরে আপনারা পান। তো রক্তদান জানি মহত্তা, ঠিক আছে। একটা মানুষের জীবন মরণ নির্ভর করে একটা দুটো ইউনিট ব্লাডের উপর। তো আজকে এই বিশ্ব আদিবাসী দিবসকে যে আমাদের খেলাল মাছের মানোয়া এবং আমাদের আদিবাসী মেধাবী অ্যাসোসিয়েশনের ভাই বোনদের সহযোগিতাকে এখানে সংগঠিত হয়েছে, এটা খুব ভালো জিনিস। এই রক্ত এখানে যে সমৃদ্ধ হচ্ছে আজকে, এই রক্ত আমাদের অনেক ভাই বোন মা বাবা, হ্যাঁ, এবং অনেক স্ত্রী প্রসূতি মহিলাদের জীবন রক্ষা করবে, হ্যাঁ, যে জীবন সংকটের মুহূর্তে তাদেরকে রক্ত সংকটে ভুগতে হবে না, রক্তের জন্য প্রাণ যেটা না দিতে হয়, হ্যাঁ। এই জন্য আবার আজকে খেলোয়াড় মাঝির মালোয়ার যে কর্মকর্তাগণ এবং আমাদের আদিবাসী ভাই বোনরা যে উদ্যোগ হয়ে আজকে ব্লাড ক্যাম্প আয়োজন করেছে, হ্যাঁ, সেই জন্য আবার ওনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি।